উপকারিতা নাম্বার 9, জান্নাতে নবী যেই জান্নাতে থাকবে, নবী জান্নাতের যে বালাখানায় থাকবে, আমাদের নবীর বালাখানার আশেপাশে কারা কারা থাকতে চাই ইনশাআল্লাহ? হ্যাঁ, কোথায়, কার আশেপাশে, কার? নবীর সাথী। জান্নাতে নবীর সাথী হতে চাই সবাই। আমাদের মাদানী ভাই এসে পড়ছে, ভালো আছেন? জান্নাতে যদি নবীর সাথী হতে চাই, সহিহ মুসলিমের বর্ণনা 489 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবীজির খেদমত করছে, রাতের বেলা নবীজির সাথে রাত কাটাইছে। কেন? নবী রাতে ইবাদত করবে, তো তিনিও এরকম নবীর সাথে রাতে ইবাদতটা দেখবে, ইবাদত করবে এই নিয়তে। রাতের বেলা তাহাজ্জুদের সময় নবীর ওযুর পানি আইনা দিছে কে? সাহাবী নবীজিকে পানি দিলেন, ওযু করাইলেন, নবীজি ওযু করলেন। নবীজি ওযু করার পর সাহাবীকে বললেন, সাল, তুমি আমার কাছে চাও, যেই পুরস্কারটা চাইবা সেটাই দিব। সাহাবী বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আও গায়রা যালিকা, এছাড়া অন্য কিছু চাও না? তিনি বললেন, না, অন্য কিছু চাই না, আমি এটাই চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি সিজদা করবা। এর মানে বেশি বেশি নামাজ পড়বা, রুকু করবা, সিজদা করবা। দুনিয়াতে তুমি যত বেশি নামাজ পড়বা, জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবা। প্রিয় ভাইয়েরা, হাদিস থেকে কি শিখলাম? আমার নবীর সান্নিধ্য থাকার শ্রেষ্ঠ আমল কি? নামাজ। কিন্তু আমাদের সমাজে দুঃখজনকভাবে এমন কিছু মানুষ পাওয়া যায় যে মানুষগুলা বলে, ভাই নামাজ না পড়লেও অন্তরে নবীর প্রেম আছে। নামাজ না পড়লে অন্তরে, হাদিসে কি শিখলাম? নামাজ পড়লে নবী প্রেম, না নামাজ ছাড়লে? পড়লে। তাহলে যেই ব্যক্তি বললেন নামাজ না পড়লেও নবী প্রেম আছে, তার কথা সত্য না মিথ্যা? আমার নবী শিখাইলেন, না, যত বেশি নামাজ পড়বা তত বেশি আমার সান্নিধ্য লাভ করতে পারবা। আল্লাহ কোরআনে বলছে, উসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, কাছাকাছি আসো। আল্লাহ বলেন নামাজ আমি আল্লাহর কাছাকাছি হওয়ার উপায়, নবী বলেন নামাজ আমি নবীরও কাছাকাছি থাকার উপায়। তাহলে সবাই উত্তর দিতে হবে, ওলামা হযরত ছাড়া অন্যরা শুধু বলেন তো আল্লাহর কাছাকাছি হওয়ার শ্রেষ্ঠ আমল কি? আর নবীর জান্নাতের পাশাপাশি থাকতে চান, নবীর সান্নিধ্য লাভের শ্রেষ্ঠ আমল কি? তাহলে আল্লাহ পাওয়ার শ্রেষ্ঠ আমল নামাজ, নবী পাওয়ার শ্রেষ্ঠ আমল। এ হলো নামাজের 9 নম্বর উপকার। নামাজের উপকারিতা নাম্বার 10, যেই ব্যক্তি নামাজে হেঁটে আসে, যত দূর থেকে হেঁটে আসবে তত বেশি তার সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি নিজের ঘরে ওযু করে, ওযু করার পর সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, অতঃপর আল্লাহর কোন ঘরের দিকে রওনা করে হেঁটে হেঁটে, আল্লাহর ঘরের দিকে যে সে হেঁটে হেঁটে রওনা করে, নবী বলেন একটা কদম ফালায় তার একটা গুনাহ মাফ হয়, একটা মর্যাদা বাড়ে। যত কদম ফালায়, ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই কদম পড়ছে, তার গুনাহ ঝরা শুরু হয়ে গেছে, আর মর্যাদা বাড়ে। তাহলে দূর থেকে হেঁটে মসজিদে আসলে সব। অন্য হাদিসে নবী বলেন, আযযামুন নাসি আজরান আবআদুহুম মামশা, যে যত দূর থেকে হেঁটে আসবে তার তত বেশি সওয়াব। এক সাহাবী সবচেয়ে দূর থেকে হাইটা মসজিদে আসতেন। অন্য সাহাবী তাকে পরামর্শ হিসাবে বললেন, আচ্ছা ভাই, আপনি এত দূর থেকে আসেন, আমি বলছিলাম কি, লাবিশ তারাইতা হিমারান তারকাবুহু ফিজ যালমাই, আপনি যদি একটা গাধা ক্রয় করতেন, তাহলে প্রচন্ড রৌদ্রের মধ্যে অন্তত গাধার উপরে সোয়ার হয়ে মসজিদে আসতে পারতেন। আপনি 5 ওয়াক্ত নামাজই এত দূর থেকে হেঁটে আসেন, প্রচন্ড গরমের সময়ও আপনি হেঁটে হেঁটে আসেন, খুব কষ্ট লাগে, একটা গাধা কিনে এটার উপরে সোয়ার হয়ে আসবেন আপনি। ওই সাহাবী একটু পরে বলতেছে, এই শোনো, আমি গাধা কিনবো না, আমি গাধা কিনবো না। কেন? ইন্নী উরিদু আইয়ুক্তাবা লি মামশায়া ইলাল মসজিদ ওয়া রুজুই ইযা রাজাতু ইলা আহলি, আমি চাই আমি হেঁটে হেঁটে মসজিদে যতবার আসবো, মসজিদ থেকে যতবার আমার পরিবারের কাছে যাব, হাদিস অনুযায়ী আমার প্রতিটা কদমে মর্যাদা বাড়বে, আমার গুনাহ মাফ হবে। নবীজি এই কথা শুনে বললেন, জামা আল্লাহু লাকা কুল্লাহ, তুমি যা বলছো আল্লাহ যেন তোমাকে পরিপূর্ণভাবে পুরাটা দান করেন। সুবহান। অর্থাৎ মসজিদে আসারও সওয়াব যেন পাও, মসজিদ থেকে বাড়িতে যে যাবা সেটার সওয়াবও যেন তুমি পাও। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই 10টা উপকারিতা বললাম। এই হলো আজকের আমাদের ওই মূল আলোচনার 8 নম্বর আলোচনা। আজকের আলোচনার 9 নম্বর আলোচনা একটু সংক্ষেপে। সেই আলোচনাটা হলো জামাতে নামাজ। বলেন তো সবাই কি বলছি? পুরুষ যারা আছি আমরা ওজোর ছাড়া জামাত ছাড়বো না।
বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জামাতে নামাজ পড়া, একাকী নামাজ পড়ার চাইতে 27 দারাজা, 27 গুণ বেশি সওয়াব। বলেন কয় গুণ বেশি সওয়াব? 27 গুণ বেশি সওয়াব জামাতে নামাজ পড়া। জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এক ব্যক্তি নবীর কাছে আইসা বলে, হুজুর আমার দ্বারা একটা বড় ভুল হয়ে গেছে। ভুলটা কি? তো বলছে এই ভুল। নবীজি কিচ্ছু বললেন না, ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে। নামাজ পড়লেন, নবীজি ইমামতি করলেন, নামাজ শেষ হলো। ওই ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমার বিচারটা করবেন না, আমি যে বড় অপরাধ করছি আপনি আমার উপরে বিচার প্রয়োগ করেন। আকিমহু আলাইয়া হাদ্দান, হুজুর আমার উপরে আপনি বিচার প্রয়োগ করেন, দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন, আখিরাতে যেন শাস্তি না পাই। নবীজি তাকে বললেন, আহাদারতাস সালাতা মা'ানা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? এই যে মাত্র জামাত পড়লাম আমরা। তিনি বললেন, জি আমি আপনাদের সাথে জামাতে নামাজ পড়ছি। নবীজি বললেন, জামাতে নামাজ পড়ার কারণে তুমি যে সমস্যার কথা বলছো আল্লাহ মাফ করে দিস। তাহলে শুধু নামাজ না জামাতে নামাজ? সময় ছাড়া না সময় মতো? এই হলো আজকের 9 নম্বর আলোচনা, আজকের সর্বশেষ 10 নম্বর আলোচনা। আমরা নামাজ প্রতিদিন শুরু করব জোহর দিয়ে। সবাই জোরে বলেন, আরো জোরে। ফজর দিয়ে আমরা নামাজ শুরু করব, বলেন ইনশাআল্লাহ। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলাম ইলাল মাসাজিদি বিন-নূরি তামি ইয়াউমাল কিয়ামা, যারা অন্ধকারে হেঁটে মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায় দাও। এই হলো আজকের প্রথম অংশের আলোচনা, বাস 10টা আলোচনা গেল। সর্বশেষ, নামাজ না পড়লে কি ক্ষতি? সূরা মুদ্দাসসিরের 42-43 নম্বর আয়াতে আছে। জাহান্নামীদের ব্যাপারে জান্নাতীরা আলোচনা করবে, এরপরে করতে করতে এক পর্যায়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, আচ্ছা তোমরা জাহান্নামে যে আসো, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে ঢুকাইলো, দাখিল করাইলো, প্রবেশ করাইলো? তারা জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। এই হলো 1 নম্বর অপরাধ, এই জন্য আমরা এই জাহান্নামের মধ্যে আছি। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ফাসাউফা ইয়ালকাউনা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তাদের অনুগামী হলো একদল, যেই দলের স্বভাব ছিল এমন, আদাউস সালাহ, তারা নামাজ নষ্ট করত, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, তারা কুপ্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা গায়ের সাক্ষাৎ করবে। বলেন গাই, বলেন তো সবাই গাই। এই গয়ের অর্থ পথভ্রষ্টতা। তো আল্লাহ বলেন তারা ইয়ালকাউনা সাক্ষাৎ করবে অচিরে, গাইয়া পথভ্রষ্টতার সাক্ষাৎ করবে। মানে কি হইল? পথভ্রষ্টতার সাক্ষাতের ব্যাখ্যা হলো পথভ্রষ্টতার যে পরিণাম, সেই পরিণতির সাথে তারা সাক্ষাৎ করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, গয় অর্থ যদিও পথভ্রষ্টতা, জাহান্নামের একটা এলাকা আছে, ওই এলাকাটার নামও গয় নামক এলাকা। ওই এলাকার মধ্যে থাকবে কারা? বেনামাজিরা। এই গয় নামক জাহান্নামের গর্তের মধ্যে যখন আগুন জ্বলবে, এত তাপ হবে আগুনের, অন্যান্য গর্ত আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই গর্তের তাপ একটু কমাও। মানে অন্য গর্ত আগুন জ্বলে, আর বেনামাজিদের গর্তে যে আগুনটা জ্বলে, এই আগুনের গর্তের পাশে যে গর্তগুলা, ওই গর্ত আল্লাহর কাছে বানাছে, বলবে আল্লাহ এই আগুনের মিটারটা একটু কমায়া দাও। মানে এত ভয়ঙ্কর হবে আগুনের মিটার, অন্যান্য জাহান্নামের আগুন এই আগুনের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে যে একটু কমাও। কোন গর্তে? যারা কারা থাকবে ওই গর্তে? বেনামাজিরা। বলেন কারা থাকবে সেই গর্তে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ভাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? মাথা যদি পাথর দিয়ে ফাটা হয়, জিনিসটা কি খারাপ নাকি ভালো? বলেন তো। খারাপ। মাথা যদি পাথর দিয়ে ফাটা হয়। বুখারীর 1143 নম্বর হাদিস। এই হাদিসে আছে নবী একটা স্বপ্ন দেখছিলেন। এই হাদিসে সংক্ষেপে আছে, অন্য হাদিসে লম্বা আছে। 7 শ্রেণীর ভয়ঙ্কর অপরাধীদের ব্যাপারে আলোচনা। বাকি এই হাদিসে ওই 7 শ্রেণীর এক শ্রেণীর কথা আসছে। নবীজি একটা স্বপ্ন দেখছে, সেটা কি? আল্লাযী ইউসলাগু রাসুহু বিল হাজার, এক ব্যক্তির মাথা পাথর দিয়ে ফাটা হচ্ছে। মাথা। নবীজি জিবরিল আমিনকে বললেন, জিবরিল এই লোকটাকে যার মাথা পাথর দিয়ে ফাটা হচ্ছে, নবীজি বললেন, হুজুর সে হলো ইয়াখুজুল কোরআন, যে কোরআন ধারণ করেছে, ফায়ারফুজুহু আন, কিন্তু কোরআনের উপর আমল করে নাই। কোরআন ধারণ করেছে, কোরআনের উপর আমল করে নাই। আর ওয়ানামু আনিস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ থেকে সে ঘুমায়া থাকতো, উদাসীন থাকতো, নামাজ পড়তো না ঠিক মতো। এই জন্য তার এই শাস্তি হবে। কিয়ামতের আগ পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। আর কিয়ামতের ময়দানে আবার এরপরে জাহান্নামের শাস্তি তো আছে। আল্লাহ আমাদের সকলকে, আজকে আমাদের আলোচনার সূচনা হয়েছিল সূরা নিসার 103 নম্বর আয়াত আর বুখারী 349 নম্বর হাদিস দিয়ে, যে নবী মেরাজ থেকে যে পুরস্কারটা নিয়ে এসেছিলেন সেটা হলো নামাজ। এই জন্য আমরা সবাই একবার ওই মোহাব্বতের কথাটা আবার বলি। বলেন সবাই, হাজারো ব্যস্ততার মাঝে, আবার হাজারো ব্যস্ততার মাঝে
সবচেয়ে গুরুত্ব দিব নামাজ। তাহলে সফরে থাকি, মুকিম অবস্থায় থাকি, মুসাফির থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, নিরাপদ থাকি, অনিরাপদ থাকি, জেলখানায় থাকি, বাহিরে থাকি, স্বাধীন দেশে থাকি, পরাধীন দেশে থাকি, যুদ্ধ কবলিত এলাকায় থাকি, হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সবচেয়ে গুরুত্ব দিয়ে করতে হবে। বলেন সেটা কি? আল্লাহ আমাদের সকলকে আবার যেন জান্নাতে দেখা করায় দেয়, এই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত। আমরা উঠাউঠি করব না। এক আলোচনা শেষ হলে আরেক আলোচক শুরু করার আগে মাঝখানে একটু উঠাউঠির মতো একটা খারাপ পরিবেশ মাহফিলে সৃষ্টি হয়, এরকম যেন পরিবেশ সৃষ্টি না হয়। আজকের জন্য মুসাফাহা করা জরুরি না, প্রয়োজন নাই। আপনারা যারা এখানে আছেন সবার সাথে মনে করেন দোয়া হয়ে গেছে, মুসাফা এটা ঠিক আছে, এটা সুন্দর বিধান, কিন্তু মাহফিলের বিধান এটা এখন এটাই, মুসাফা না করে পরের আলোচক যিনি তাকে স্বাগত জানিয়ে তার আলোচনা শোনা। তাহলে আমরা মুসাফার জন্য কেউ উঠবো না আশেপাশ থেকে, ঠিক আছে তো সবাই? ইনশাল্লাহ আমরা ধীরস্থিরভাবে বসে থাকবো ইনশাল্লাহ। আমাদের হযরত মাওলানা কারি মুফতি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ আলোচনা করবে, তার আলোচনা আমরা শুনবো, আমল করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।